আসসালামু আলাইকুম, ডাক্তার মুর্শেদ বলছি। আজকে আমি আপনাদের যে পায়ে যে ব্যথা করে থাকে সেটির উপর একটি কিছু সামান্য কথা বলব। যে বিভিন্ন সময় যে আমাদের পায়ে যে ব্যথা হয়ে থাকে, এটি অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে যে আ আমাদের বয়স যখন ৩০ এর উপরের দিকে যায় তখন অনেক মাসল মাস যদি কমে যায়, সেটা কিভাবে বুঝবেন? যেমন আপনার পাটা, রানটা আগের থেকে অনেক চিকন হয়ে গিয়েছে, আপনার রানে ব্যথা করে থাকে, মাসলটা কমে যাচ্ছে। এটি হচ্ছে যে এক ধরনের, এটাকে বলে থাকি আমরা সার্কোপেনিয়া। তো এটি যদি হয়ে থাকে তারপর আপনাকে কিভাবে যাতে মাসল মাসটা বৃদ্ধি করতে পারেন সেটি করা যেতে পারে। যেমন বিভিন্ন ধরনের প্রোটিন, ভালো প্রোটিন খেতে পারেন, তারপর লেগ স্ট্রেচিং করতে পারেন, তারপর আপনার বিভিন্ন ধরনের যে স্কোয়াটে যে চেয়ার থেকে বসে উঠে এইভাবে এক্সারসাইজ করতে পারেন। তারপর প্রতিদিন মিনিমাম 10 থেকে 15 মিনিটস ওয়াকিং করতে পারেন। তো এগুলো করতে পারেন। এটি একটি ধরনের। আরেকটা হচ্ছে যে পুওর সার্কুলেশন। আমাদের পায়ে যে বিভিন্ন ধরনের সার্কুলেশন হয়ে থাকে আর্টারিতে, সেটি যদি ভালো সার্কুলেশন না হয়ে থাকে যে কোনো কারণে, তখনও এই ধরনের প্রবলেম হতে পারে এবং সেটি পরবর্তীতে বুঝতে হবে যে এই সার্কুলেশন প্রবলেমটা কি অ্যাকচুয়ালি আর্টারির জন্য হচ্ছে কিনা সেটি আপনাকে জানতে হবে, হ্যাঁ? এবং এটির জন্য আপনাকে ডেইলি ওয়াক করতে হবে, ভালো করে হাইড্রেশন করতে হবে। তারপর আপনার যদি পা যদি ফুলে যায় সেটির জন্য ব্যথা হতে পারে এবং সেটি যদি হয়ে থাকে তাহলে আপনার ভেনাস কোনো প্রবলেম আছে কিনা সেটি দেখতে পারেন। তারপর ল্যাগ এলিভেশন করতে পারেন, তারপর কম্প্রেশন স্টকিং করতে পারেন। তো এগুলি করেও আপনি এটির থেকে পরিত্রাণ পেতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার নার্ভ ড্যামেজ, কোনো ধরনের যদি নার্ভ ড্যামেজ হয়ে থাকে, যেমন আপনার ভার্টিব্রাতে যদি কোনো ধরনের নার্ভ ড্যামেজ হয়ে থাকে, যেমন সায়াটিক নার্ভ, সেটি আবার কীভাবে বুঝবেন যে এই পেইনটা কিন্তু আপনার বাটক থেকে আরম্ভ করে আপনার রান হয়ে নিচের দিকে চলে যাবে এবং এক লেগ থেকে আরেক লেগে আপনার উইকনেস ফিল করতে পারেন। সেটিতে বুঝতে পারেন যে আপনার নার্ভ ড্যামেজ হয়েছে এবং সেটির জন্য আপনি বিভিন্ন ধরনের মাসাজ থেরাপি বলেন বা পেইন মেডিসিন বলেন কিংবা এক্সারসাইজ বলেন, সেগুলো করতে পারেন, হ্যাঁ? এবং অবশ্যই দেখতে হবে বিভিন্ন ইমেজিং টেস্টের মাধ্যমে, যেমন এক্স-রে বা এমআরআইয়ের মাধ্যমে বুঝতে হবে যে আপনার কোনো ধরনের ভার্টিব্রাল প্রবলেম আছে কিনা। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার নার্ভ ড্যামেজ ছাড়াও সেটি হচ্ছে যে আর একটা সায়াটিকার কথা বললাম। আর যদি B12 যদি কমে যায়, ব্লাড গ্লুকোজ যদি বেশি হয়ে থাকে সেটার জন্য হতে পারে এবং এই সমস্ত কারণে আপনার B12 সাপ্লিমেন্ট নেওয়া যায় কিনা তারপর সেটা দেখা যেতে পারে এবং ব্লাড গ্লুকোজগুলো কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং অ্যালকোহল থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো পায়ে যদি ব্যথা হয়ে থাকে আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন যাতে কী ধরনের প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। এছাড়াও আপনার অনেক সময় যদি ইলেকট্রোলাইট প্রবলেম হয়ে থাকে তখনও আপনার এই পায়ে ব্যথা হতে পারে। যেমন আপনার পটাশিয়ামটা যদি আপনার কমে যায় বা বেড়ে যায় সেটি এক ধরনের প্রবলেম হতে পারে। ম্যাগনেসিয়ামটা যদি আপনার অ্যাবনর্মাল হয়ে থাকে সেটির জন্য হতে পারে। তো এই জন্য যে সমস্ত খাবার দাবারে পটাশিয়াম বেশি, যে সমস্ত খাবার দাবারে ম্যাগনেসিয়াম বেশি, সেগুলি আপনি খেতে পারেন। এতে ইলেকট্রোলাইটের অ্যাবনর্মালিটির জন্য যদি এই ধরনের পায়ে ব্যথা হয়ে থাকে। থ্যাংক ইউ।